গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি বন্ধুরা। আর আজকে বিভৎস গরম, কিন্তু এক্সপেক্টেড করছি মানে অ্যাজ পার কী বলে টেম্পারেচার রিপোর্ট, ওয়েদার রিপোর্ট দেখাচ্ছে যে দুপুরবেলা বৃষ্টি আসতে পারে, কারণ বাইরে প্রচণ্ড গরম। এখনই 32 ডিগ্রি টেম্পারেচার। আর আমরা এখন ব্রেকফাস্ট করব বন্ধুরা। দিশা রেডি হচ্ছে, এখন বানাচ্ছি সসেস আর ব্রেড উইথ বাটার। তো ওটা খেয়ে আমরা বেরিয়ে যাব, তোমাদের দেখাচ্ছি একবার। দেখতে পাচ্ছি আর এখানে ব্রেড আছে বন্ধুরা, ব্রাউন ব্রেড। আর এখানে আছে কিছু বাদাম। তো বাটারটা ফ্রিজে আছে, ফ্রিজ থেকে বের করে তারপর ওখানে লাগিয়ে খাবো। তো বন্ধুরা তোমাদের বলেছিলাম ব্রেকফাস্ট রেডি করে দেখাবো। তো দেখো ব্রেড আমার হয়ে গেছে এখানে, আর সসেসগুলো একদম পারফেক্ট হয়েছে, ব্রাউন ব্রাউন। আর এখানে বাদাম। আর বন্ধুরা চা, আজকে দুধ চা খাইনি, ওটা হলো জিঞ্জার লেমন টি। এতে লেবু আর আদা দেওয়া আছে, তার সাথে ব্রাউন সল্ট, খুব ভালো লাগে খেতে। তো চলো সঙ্গে থেকো, ব্লগটাকে কন্টিনিউ করছি। গুড মর্নিং এভরিওয়ান, সবাই তোমরা কেমন আছো? সবাই আশা করি ভালো আছো। দেখো আমি রেডি হয়ে গেছি অলরেডি। আর বাইরে প্রচণ্ড রোদ, সকাল থেকেই প্রচণ্ড গরম আর প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে আজকে। কালকের থেকে আজকে তাপমাত্রা বেশি মনে হচ্ছে। আর আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, মানে ব্রেকফাস্ট করে নেবো আর লাঞ্চ প্যাক করে নিয়েছি। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব। আর চলো তোমাদের দেখাই আমি আজকে কী কী রান্না করেছি। আজকে একদম সিম্পল রান্না, ডাল, কারকল ভাজা, ডিমের তরকারি করেছি আজকে। আর করেছি একটা নিরামিষ সবজি ঝোল ঝোল করে। তো এটাই হলো আজকের আমাদের মেনু। চলো তাহলে আমাদের সাথে থাকো, দেখতে থাকো পুরো ব্লগটা, সারাদিনে আমরা কি কি করি না করি। দেখো এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ মেনু। তোমাদের যে বলেছিলাম এখানে ডিমের তরকারি আছে, এখানে আছে একটা নিরামিষ তরকারি, এটা ঝোল ঝোল করে করেছি। আর দেখো এখানে আছে কারকল ভাজা, কাঁকরোল ভাজা। আর এখানে আছে এই দেখো ডাল, আর আছে ভাত। তো এই হচ্ছে আজকে আমাদের সিম্পল লাঞ্চ মেনু। তো চলো এখন আমি বেরিয়ে যাব অফিসের জন্য। দেখো বন্ধুরা বাইরে কত হিট, রোদের হিট, রাস্তায় বলতে গেলে প্রায় লোকজন নেই বলতে গেলে। তো বন্ধুরা আমি একটু বেরিয়েছিলাম বাইরে, প্রচণ্ড রোদ, মানে বৃষ্টি তো নেই, প্রচণ্ড রোদ। তো আমি বেরিয়েছিলাম একটু কাজের জন্য, আমার পাড়াতেই আছে এখন, দেখতে পাচ্ছ। তো আবার বাড়ি চলে যাব একটু পর। গুড আফটারনুন ফ্রেন্ড, সবাই কেমন আছো? আমি ভালোই আছি। তো একটু আগে যে স্নান করে উঠেছি, দেখতে পাচ্ছ পুরো, তারপরও ঘেমে যাচ্ছি। পাখা চলছে, এসি চলছে, তারপরও বুঝতে পারছি না, বাইরে প্রচণ্ড গরম। কিন্তু তার মধ্যে আবার শুনতে পাচ্ছি বন্ধুরা একটা ঘূর্ণিঝড় আসছে, সাইক্লোন। তো ওটা মনে হচ্ছে কালকের মধ্যে বোধহয় আসবে। ওটার রোমান কি রেমান অর সামথিং এরকম কিছু নাম আছে। তো ওটারই নিউজ আমি দেখছিলাম অতক্ষণ। সরি বন্ধুরা, ওটার নাম হলো রেমাল, সাইক্লোন রেমাল যেটা। তো বন্ধুরা যেই ঘূর্ণিঝড়টা বলছিলাম রেমাল, ওটা নাকি বাংলাদেশ, মানে পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশ যাবে। তো আমাদের যারা বন্ধুরা আছো বাংলাদেশের, সবাই সাবধানে থেকো, ভালো থেকো। আশা করছি সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, কিছু হবে না। আর সবাই সাবধানে থেকো। সেম পশ্চিমবঙ্গ যারা আছো, যেমন কলকাতায় অনেকেই আছো যারা আমাদের ব্লগ দেখো, সাবধানে থেকো, তোমরাও ভালো থেকো। তো যতটুকু শুনলাম ওটা নাকি কালকে বোধহয় বিকাল দিকে এসে ল্যান্ডফল করবে। তো দেখা যাক, ওটা আমাদের ত্রিপুরার উপর দিয়েই যাবে। তো বাকি ভগবানের উপর, আশা করি কারোর কিছু হবে না, তেমন ক্ষয়ক্ষতি হবে না, সবাই ভালো থেকো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে হঠাৎ করে, আমিও বুঝতে পারিনি, কিন্তু হঠাৎ করে দেখি বৃষ্টি হচ্ছে, প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো সাডেনলি দেখো ওয়েদার খুব চেঞ্জ করে নিয়েছে। তোমাদের একটু আগে দেখিয়েছিলাম আমি বৃষ্টি হচ্ছিল, আর কিন্তু রোদ ছিল। আর এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে বলে কি বলবো, মানে প্রচণ্ড বৃষ্টি। তোমাদের একটু দেখাচ্ছি বাইরের ওয়েদারটা। তো দেখতে পাচ্ছ বন্ধুরা বৃষ্টি।
আর বন্ধুরা বুঝতে পারছি না দিশাকে কী করে আমি পিক আপ করবো। অলরেডি দেখো 6টা বাজতে 5 মিনিট বাকি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কী করে আনবো বুঝতে পারছি না। একটু আগে আমাকে ফোন করেছিল, তো ওকে আমি বললাম যে ওয়েট করতে, বৃষ্টিটা কমলে আমি ওকে নিয়ে আসবো। তো দেখি বৃষ্টিটা কমলে ওকে নিয়ে আসতে যাবো বন্ধুরা। গুড ইভিনিং এভরিওয়ান। তো দেখো অফিস থেকে এসে গেছি অলরেডি, আর এখানে টিফিনের ব্যবস্থা করছি। দেখো এখানে আমি ব্রেড সেকছি, এই যে বাটার দিয়ে ব্রেডটা সেকে নেবো, আর করব সসেজ ফ্রাই করবো, তাই তো, আর ডিমের অমলেট। তো এই হচ্ছে আজকে আমাদের টিফিন। আর মা মাতৃ সম্মেলনে গিয়েছিল, কালকেও গেছিলো, আবার আজকেও মাতৃ সম্মেলনে গিয়েছিলো। তো ওখান থেকে প্রসাদ হয়ে গেছে, ওই প্রসাদ আমরা খাবো। তো প্রসাদটা একটু দেখিয়ে দাও। তো বন্ধুরা দেখতে পাচ্ছ প্রসাদ, প্রসাদের মধ্যে লুচি আছে, একটা মানে মিষ্টির ভেরিয়াস আইটেম আর কি, তার মধ্যে আবার ফলও আছে, খাজা আছে, আর এটা হলো গোলাপ জামুন। তো বন্ধুরা আজকে প্রচন্ড পরিমাণে গরম পড়েছিল দুপুরবেলা, তো বৃষ্টিও হয়েছে আবার। তো আজকে আমার আসতে একটু লেট হয়ে গেছে। তো ও আমাকে আনতে গেছিলো, বৃষ্টিটা একটু কমতে ও আমাকে আনতে গেছিলো। তো আমি বাইপাস অব্দি হেঁটে হেঁটে গেছি আজকে। তারপরে ও মানে এদিক দিয়ে গেছে, আর আমি বাইপাস মতো হেঁটে হেঁটে গেছি। তারপরে একসাথে ও আমাকে নিয়ে চলে এসছে। তো আসতেও দেরি হয়ে গেছিলো আজকে, আর বৃষ্টিও হয়েছে। বৃষ্টিটা না হলে প্রবলেম হতো, কারণ প্রচন্ড পরিমাণে গরম পড়েছে। তো চলো আমি টিফিনটা বানিয়ে নিই। করবো তো দেখো আমার এখানে ব্রেডগুলো অলরেডি রেডি করে নিয়েছে, এই যে। আর এখানে সসেসটা ভাজছি, হালকা তেল দিয়েছি, ভেজে নেবো। আর ও বলে অমলেট খাবে, ওটা দুটো ডিমের অমলেট করে দেবো। এইটার থেকে ওইটা বেশি তেল, এটা তো প্লেন। ট্রেনটা ভালো লাগে না অতটা, একটু লাল লাল ভাজা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ওটার কালারটা ব্রাউনিশ, একটু একটু ব্রাউনিশ হয়েছে, ওটা খেতে খুবই ভালো লাগবে। একটু সয়াবিন টাইপের লাগছে, কিন্তু ওটা সয়াবিন নয়, ওটা একটা সসেজ। তো বন্ধুরা ফাইনালি স্বস্তির বৃষ্টি চলে এসছে 5টা 10-এ, আর ওটা কন্টিনিউ এখনও হচ্ছে। তো ওয়েদার আগের থেকে অনেকটাই ভালো, আর সত্যি আজকের ওয়েদারটা এখন অনেকটা ভালো। দুপুরে যা দেখিয়েছিলাম, আই মিন সাডেনলি টেম্পারেচার ডাউন করেছে, তো এখন খুবই ভালো লাগছে। তো একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছে, তো ওই জন্য তোমাদের দেখিয়েছি আজকের যে টিফিনটা খাচ্ছি, ব্রেড, সসেজ আর প্রসাদও আছে। তো আমরা একসাথে বসে যাচ্ছি টিফিন করার জন্য, তোমরাও করে নাও বন্ধুরা। আর মনে হচ্ছে রাত্রে আরও বৃষ্টি হবে, তো কন্টিনিউ করছি ব্লগটা, আমাদের সাথে থেকো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ একটা জিনিস এসে ঢুকেছে আমাদের ঘরে, হঠাৎ করে আমি বুঝতে পারিনি। তো লাইটটা বন্ধ ছিল, হঠাৎ করে যখন অন করলাম দেখে আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম। তো অ্যাকচুয়ালি বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো ওই জন্য হঠাৎ কোথায় থেকে উড়ে আসছে বোধহয়। তো বন্ধুরা শুনলাম যে কালকে নাকি একটা সাইক্লোন আসতে চলেছে, যেটা পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের উপর আছড়ে পড়ার চান্স আছে। তো তার জন্য যারা বাংলাদেশি বন্ধু বান্ধব, ভাই বোন দিদি যারা আছো, তারা সবাই সাবধানে থাকবে। আর যারা পশ্চিমবঙ্গে যারা আছো ভাই বোন দিদিরা সবাই সাবধানে থাকবে। আর শুনেছি এই সাইক্লোনটা 120 কিলোমিটার বেগে আছড়ে পড়বে। সাইক্লোনটার নাম হলো রেমাল, যা শুনলাম নিউজে। আর শুনলাম যে কলকাতা এয়ারপোর্টের কালকে আর সোমবারে সব এয়ারলাইন্স, যা যা এয়ারলাইন্স আছে সব ক্যান্সেল করে দেওয়া হয়েছে। সোমবার অবধি কোনো ফ্লাইট কলকাতাতে নামবে না, আর কোনো ফ্লাইট ছাড়বেও না। তো সোমবার অবধি কোনো ফ্লাইট নাই। তো তারপরে হয়তো ফ্লাইট সিচুয়েশান যেরকম থাকবে সেই হিসাবে থাকতে পারে। তো যা নিউজে দেখলাম, তো তোমাদের জানিয়ে রাখলাম। তো সবাই বন্ধুরা সাবধানে থেকো, আর নিজেদের সতর্কতা রেখে সব কিছু করো। আর তো চলো কালকে দেখা হবে আবার একটা নতুন ব্লগের সাথে। তো চলো টিল দেন টাটা, গুড নাইট, বাই অ্যান্ড টেক কেয়ার।